আপন মা কেমনে ভুলে যায় না এত সন্তান, আপন বাবা কেমনে ভুলে যায়? কিভাবে সম্ভব এটা? কিভাবে যে বাপ জীবিত থাকতে 1 বছরের মধ্যে এই বাপের ফুত, এই নাফরমান 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, অথচ বাপ জীবিত, মা জীবিত। কিভাবে সম্ভব? কারণ একটাই, তোর বাপও তোকে মনে করে এটা আমার সংসারের আবর্জনা, মাও মনে করে এটা আমার সংসারের আবর্জনা। নাপাক, এটা ময়লা, এটা দুর্গন্ধ। যতটা দ্রুত দিন গনে বাপ কোন দিন বাইতে বাইর করবে, বাইতে বাইরবে, একটা কামে লাগিয়ে যা, পিছা দিয়া ফিট বাইর, ভাত খা, গুমজা, পেশাব পায়খানা কর, ফাইলে বাপেরে কিছু দিস, না ফাইলে তুই চল, বাদ দি। আফসুস। অথচ আমি উদাহরণ বলি, কয়েকটা উদাহরণ বলি, আপনারা বুঝবেন। ছেলের আব্বা তোমরাও শোনো। একজন নবী, যিনি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওনার নাম জানি কিনা? কথা বলেন না। উনি আমাদের পিতা কিনা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের মুসলিম জাতির পিতা তিনি। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা উদাহরণ আমি বলি, আপনারা আন্দাজ করবেন, সবাই বুঝবেন, দেখবেন। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবনে বারবার পরীক্ষা নিছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার ঈমানের পরীক্ষা নিছেন, আল্লাহর ভালোবাসার পরীক্ষা নিছেন। তাফসীরের মধ্যে আছে কোন বর্ণনায় যে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার, মোট 70 বার অথবা 30 বার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, মানে গোল্ডেন A+ পাইছেন। ফাআতাম্মাহুন্না, শতভাগ পূর্ণ উত্তীর্ণ হয়েছেন। এরপরে খেয়াল করতেছেন আপনারা, এরপরে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে তুমি যে সর্বোচ্চ ভালো ফলাফল করেছ, এর বরকতে গোটা বিশ্ব মানবতার, পৃথিবীর সমস্ত মানুষের জন্যে আমি তোমাকে ইমাম বানায় দিলাম। কি বানাইলাম? দেখেন, আল্লাহ তো এটা বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ, আপনি যে আমার ইমামের এই মর্যাদাপূর্ণ পদ দিলেন, ইমাম বানায় দিলেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমার সন্তানগণ, আমার বংশধরগণ, আমার আওলাদরা, তারাও ইমামের এই পদ পাবে কিনা, ইমামের এই পদ পাবে কিনা। কি লক্ষণীয় কি, যে যখন নিজের জন্য আল্লাহ মূল্যায়ন করলেন উনাকে, উনি 1 মিনিটের জন্য সন্তানকে কি করে নাই, বলে নাই, সাথে সাথে জিজ্ঞেস করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। সন্তানের জন্য ভাবলেন। আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ যালিমিন। ইব্রাহিম, হ্যাঁ, তোমার সন্তান বংশধরগণ ইমাম হবে এই শর্তে যে জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। যদি পাপ আর জুলুম থেকে মুক্ত থাকে, তাইলে এই পথ তারাও পাবে, নয়তো পাবে না। তাইলে একটা উদাহরণ দিল, আল্লাহর ঘর কাবা। দ্বিতীয় উদাহরণ, কাবা শরীফ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসমাইলকে সাথে নিয়ে, সন্তানকে সাথে নিয়ে নির্মাণ করলেন, এবার দোয়া করার পালা। কাবার নির্মাণ শেষ হয়েছে, আর আল্লাহ বললেন, ইব্রাহিম, এবার তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। এই দোয়ার মধ্যে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ, আমি এবং আমার সন্তান ইসমাইল, আমরা বাপ পুত দুইজনকেই আপনি আপনার আনুগত্যের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত, দৃঢ়তা দান করেন। তাহলে নিজের জন্য বলতে গিয়ে সন্তানের কথা বলছেন কিনা? এক বাবার ফিকির, এক বাবার ফিকির। সম্পদ নয়, সন্তান, আওলাদ, মানুষ, বংশধর। তৃতীয় উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হযরতে হাজেরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম
যখন আল্লাহর হুকুমে কাবা, আমি সংক্ষেপে বলতেছি, ঘটনা না বলিয়া বলতেছি, শুধু কাবা ঘরের পাশে যখন রেখে গেলেন আল্লাহর হুকুমে একাকী, চারিদিকে এক নজর তাকাইয়া দেখলেন যতটুকু নজর যায় কোথাও কোনো মানুষও নাই, পানিও নাই, একটা গাছও নাই, একটা বসতিও নাই, বেঁচে থাকার বাহ্যিক কোনো উপকরণ কিছুই নাই, কিছুই নাই, নাই দে নাই, কিচ্ছু নাই। এরকম দুধু মরুভূমিতে সম্পূর্ণ একাকী একজন নারী, একটা মহিলা আর একটা কোলের বাচ্চা, এটা রাইখা, বিষয়টা গল্প শোনা তো সহজ, কিন্তু কল্পনা করেন, বিবেক থাকলে চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, যে শত শত হাজার মাইলের ভিতরে মরুভূমি ছাড়া আর কিছু দেখা যায় না, একটা মানুষ, একটা জানোয়ার, একটা পশু, এক ঢোক পানি, এক লোকমা খাবারের ব্যবস্থা নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই, এরকম একটা জায়গায় আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছেন ইসমাইল এবং হাজেরাকে, এই কোরআনে আছে, হুজুর আমার মুরব্বী সামনে বসা আছে, তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ, চারিদিকে মরুভূমি, গাছপালা, তরুলতাহীন জায়গায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আপনার কাছে আমার চাওয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। এই পরিস্থিতিতে যেখানে এক ঢোক পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সেখানে এক বাপের ফিকির সন্তানের নামাজ, এক স্বামীর ফিকির স্ত্রীর কি নামাজ। 4 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সহ যখন মক্কা নগরী পুরাপুরি আবাদ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মানে নিজে সহ যখন আল্লাহ থাকার অনুমতি দিছে পুরাপুরি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে এবার বললেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনান, আল্লাহ এই নগরী পুরা মক্কাকে আপনি নিরাপদ নগরী বানায় দেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে, পাথরের পূজা থেকে, মূর্তির পূজা থেকে হেফাজত করে। তাহলে এক বাবা এখানেও দেখেন শিরিক থেকে মুক্ত থাকার জন্য, মূর্তি পূজার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে নিজের জন্য দোয়া করছেন, সন্তানের জন্য কি করছেন, দোয়া করছেন, দোয়া করছেন। 5 নম্বর উদাহরণ শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, একজন নবীর উদাহরণই বলতেছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তান বংশধরদেরকেও আপনি পূর্ণ নামাজি বানান, পূর্ণ নামাজি বানান। আব্বা তাহলে বলেন, এক বাবার ফিকির সন্তানের জন্য, বংশধরের জন্য, বারবারই যখন বলছে তোমাকে ইমাম বানাইলাম, বংশধরের জন্য চাইছেন, যখন আল্লাহ তাআলা কাছে দোয়া করার সুযোগ হয়েছে, প্রত্যেক দোয়ার মধ্যে সন্তানের ঈমান, সন্তানের নামাজ, সন্তানের শিরিক থেকে মুক্তি, সন্তানের আখিরাত, এক বাবা ঈমানদার বাপ এটাই আল্লাহর কাছে চাইছেন, এটাই আল্লাহর কাছে চাইছেন। আজ আপনাদের কাছে আমার আফসোসের কথা এটাই, আজ আপনাদের লক্ষ লক্ষ বাবা তার সন্তানের ব্যাপারে একটাই ফিকির, হয় বিদেশ নয়তো দেশ, কোনো না কোনো মাধ্যমে যত দ্রুত সম্ভব উপার্জনের, মরার আগে আগে ওনার টার্গেট ছেলেটাকে টাকা পয়সার আয় রোজগারের একটা ব্যবস্থা যদি করে দিয়ে যেতে পারে, ওনার আর মরলে কোনো দুঃখ নাই। মেয়েটার ব্যাপারে ওনার একটাই টার্গেট, যত দ্রুত সম্ভব একটা টাকা পয়সা আছে এরকম একটা ছেলে চাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে যাইতে পারলে ওনার আর কোনো দুঃখ নাই মরার আগে আগে। তাইলে ওনার ফিকির, আহা বাপ, আপনার ফিকির যদি হয় ছেলের জন্য দুনিয়া, তো ছেলের ফিকির কেমনে হবে আখিরাত? আপনার নিজের ফিকির যদি হয় মেয়ের জন্য দুনিয়া, পয়সাওয়ালা জামাই, ছেলে পর্দা থাকুক বা না থাকুক, ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, ফোলার বিল্ডিং আছে,
তাহলে আপনার মেয়ে পর্দা করবে কেমনে? আপনার মেয়ে নিজের ইজ্জত সতীত্ব পর্দার হেফাজত করবে কেমনে? বলে আপনি কি চাইছিলেন? আপনি তো আখিরাত চান নাই, আপনি তো আল্লাহর কাছে বলেন নাই, আখিরাতের কোনো প্রস্তুতি তো নেন নাই আপনি। আমি আপনাদের কাছে দেরি করব না, অনেক রাত হয়েছে, আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। আমি মনে করাই দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টা বলছি উদাহরণ, মোট 7টা উদাহরণ দোয়া না। 6 নম্বর উদাহরণ হইল আল্লাহ তাআলা বলছে ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। প্রত্যেকবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার আনুগত্য করো, ইসলাম আনো মানে ইসলাম মানো মানে আমি আল্লাহর আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবারে বললেন, যদি 30 বার হয় পরীক্ষা তো 30 বার, যদি 70 বার পরীক্ষা হয়, ওই বেটা মোবাইল উঠায় ওরা, সাবধান। আব্বা আমার এটা আমারই মনে করো বদ অভ্যাস, আমি এটা ওই বেটা বুট খাইতেছে আমি কিছু বলি নাই, কিন্তু তুমি মোবাইলে আলগি দিছো আমি বলছি। তুমি জিজ্ঞাসা করো ওই ভাই অনেকক্ষণ ধরে বুট খায় আমি দেখছি, কিন্তু ওইটা আমি কিছু বলি নাই, কিন্তু মোবাইল আলগি দাও আমি মানতে পারি না। আমার কতলা একজন শুনবে দরকার হইল, কিন্তু গাফেল মানুষ আমি তারে বলবো না। কথা বোঝেন নাই আমার? বলুক বাইরে কথা বলুক, চিন্তা করুন, আহা সবাই শুনবে এটা জরুরি না, আমার নজরের মানুষ আমার কাছে আমানত। কথা বোঝেন নাই আপনারা? মানে চোখের সামনে আমার যে কয়েকজন শ্রোতা এরাই আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আপনাদের সময়ের হেফাজত করা, আপনাদেরকে কিছু বলা, এটা আমার জিম্মাদারি, কিন্তু বাইরে যে তারে আমার জিম্মাদারি না। কথা বুঝেন নাই এখন? এই জন্য আমি বাহিরে চিল্লা খেতে চিল্লা নাচ হোক। এই দিন আমি গত বৃহস্পতিবার, বিশ্বাস করেন আপনাদের সত্য কথা বলি, ঢাকা যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা 7 তলা ভবন আর কি, একটা মার্কেট বিল্ডিং এর 6 তলা এবং 7 তলা, এই 2 তলা হলো মাদ্রাসা, 2 তলা এবং 3 তলা হলো কমিউনিটি সেন্টার। ওই দিন আমি এই গত বৃহস্পতিবারে রাত্রে এই 7 তলায় ওলামায়ে কেরামের সাথে দ্বীনি মুজাকারা কথাবার্তা বলতেছিলাম রাত্রে, প্রায় 12:30 থেকে 2টা পর্যন্ত, রাত 2টা, এই 2 ঘন্টার কাছাকাছি হবে, 12টা 2টা পর্যন্ত। এই 2 ঘন্টায় আমরা এখানে কথা বলছি, দ্বীনি আলোচনা করছি, ওই 2 তলা এবং 3 তলায় কমিউনিটি সেন্টারে। এই পুরাটা টাইম ফুল সাউন্ডে ডেকসেট বাজছে এবং নর্তকী নাচছে। কারে কসম খোদা, আমি মাওলানা সাহেবরে বলছি, মাওলানা 1 সেকেন্ডের জন্য আপনি টেনশন করেন না, এটাই দুনিয়া, এই আলো অন্ধকার মিলে দুনিয়া, এর জন্য এটা দুনিয়া। এখানে আলো আছে, অন্ধকার আছে, এখানে রোদ আছে, বৃষ্টি আছে, এখানে রাত হয়, দিন হয়, এখানে সূর্য ওঠে, চাঁদ ওঠে, এখানে সৎ থাকে, অসৎ থাকে, এখানে চরিত্রবান আছে, চরিত্রহীন আছে। এই একই ঢাকা, একই বিল্ডিং এর অসংখ্য ঢাকা শহরে বিল্ডিং আছে, কোন বিল্ডিং এর মধ্যে একই বিল্ডিং এ কোথাও হয়তো নাচ গান হইতেছে কোন তালায়, আবার কোন তালায় তালেব ইলম আল্লাহর কোরআনের হিফজ করতেছে। এই আসমানের ফয়সালা, কোনো সমস্যা নাই আব্বা, সবাই শুনতে হবে জরুরি না, সবাই চিৎকার দিতে হবে, স্লোগান দিতে হবে জরুরি না। এটা কোনো নির্বাচনের প্রার্থী না, এটা কোনো জনসমর্থন যাচাই করা না, জনসমর্থন যাচাই করা না, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আসলিম, তুমি আমার আনুগত্য করো। যদি 30 বার বলে থাকে 30 বারই বলছে, যদি 70 বার পরীক্ষা নেয় তো 70 বারই ইব্রাহিম বলছে আসলাম তু, বিনা প্রশ্নে আমি আপনার আনুগত্য করলাম। আসলিম মানে হইল ইসলাম, মূলত বলা হয় শর্তহীন, যুক্তিহীন, তর্কহীন আল্লাহর কথা, রসুলের কথা
নিশ্চিন্তে মেনে নেওয়া, এটারে মূলত বলে ইসলাম। এশকাল করিলে, আপত্তি করিলে আর ইসলাম হয় না। আর কি হয় না? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, দেখো মিনার প্রান্তরে ইব্রাহিম প্রশ্নহীন সন্তানকে জবাই করতে রেডি। ইসমাইল প্রশ্ন ছাড়া নিজে জবাই হইতে রেডি। একজন জবাই করতে প্রস্তুত, আরেকজন জবাই হতে প্রস্তুত। এই প্রেক্ষাপটটাকে, ওই মুহূর্তটাকে আল্লাহ কোরআনে বলছে ফালাম্মা আসলামা, যখন বাপ পুত আমার আনুগত্য করলো। তাহলে বোঝা গেল ইসলাম তখন হয় শর্তহীন, প্রশ্নহীন, যখন আনুগত্য হয়। ইসমাইল সেদিন যেই আনুগত্য দেখাইছে ওই সময় হয় ইসলাম। ইব্রাহিম যেই আনুগত্য দেখাইছে কোরবানির মুহূর্তে, ওইটাই ইসলাম। ওই পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমিও মেহনত করা দরকার, আপনিও মেহনত করা দরকার। মেহনত করা, যে আমার মালিকের ফয়সালার সামনে আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, আমার কোনো কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করছে নবীজির জামানায়, যে আম্মা জান, আমরা মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয়, তো রমজান মাসে যদি হয় রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়, কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কোনো সময় কাজা করতে হয় না। এমন কেন? বিষয় একটাই, মাসিক ঋতুস্রাব, কিন্তু রোজা কেন কাজা করতে হয়, নামাজ কেন কাজা করতে হয় না? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো যুক্তি না দেখাইয়া তিনি শব্দ শুধু বলছে হাকাদা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, আরে বেটি, কি জিজ্ঞাসা করলাম? আল্লাহ রসুল এভাবেই বলেছেন, এটাই দিন, এটাই শরীয়ত, এটাই আল্লাহর ফয়সালা, এটাই নবীর ফয়সালা। এখানে তোমার যুক্তি তালাশ করা, প্রশ্ন উত্থাপন করার কোনো দরকার নেই। এটা দিন, এটা ইসলাম। তো আমার বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আসলামতু, আল্লাহ আমি আপনার নিঃশর্ত আনুগত্য করলাম, তো এরপরেই পরীক্ষা শেষ, আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ, ইসলামের পরীক্ষায়, প্রতিবারের পরীক্ষায়। তো এরপরের আয়াতই হলো ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম এবং আমার ইব্রাহিমের পরবর্তী বংশধর ইয়াকুব, তারা উভয়ই তাদের সন্তানদেরকেও এই একই ওসিয়ত মৃত্যুর পূর্বে করে গেলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন। হে আমার সন্তানগণ, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য চূড়ান্ত করা ছাড়া মৃত্যুবরণ করো না, কবরে যাইও না। ফালা তামুতুন্না, এজন্য বাবা কিংবা ছেলে, মা কিংবা মেয়ে, প্রত্যেকের জীবনে এই ব্যক্তি এবং পরিবার, এতটুকুর মধ্যে আমাদের ইমান ইসলামের চর্চা, ফিকির, চেষ্টা, খোদার কসম, এটা আমাদের দায়িত্ব। একজন বাবা, আপনারা যারা বাবা, এখানে দুই শ্রেণী মানুষ। এক শ্রেণী অভিভাবক, কোনো না কোনোভাবে আপনি অভিভাবক, হয় স্বামী, নয় বাবা, নয় দাদা, নয় চাচা, নয় নানা, নয় মামা, নয় ফুফা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, একটা না একটা কিছু আপনি, তাহলে আপনার অধীনে কেউ না কেউ আছে। আরেক শ্রেণী হলো তোমরা যারা কোনোভাবেই এখন দায়িত্বশীল না, বরং অবিবাহিত। তোমরা এখন কিশোর, যুবক, নওজোয়ান, অবিবাহিত ছেলে। তাহলে উভয় শ্রেণীর জন্য কথা হইল, ইসলাম তোমরা যারা অবিবাহিত সিঙ্গেল, তোমার নিজের জন্য বাধ্যতামূলক। আর আপনারা যারা অভিভাবক, আমি আপনি, আমাদের জন্য আমার নিজের ইমান ইসলাম এবং আমার স্ত্রী সন্তানের ইমান ইসলামের শতভাগ জিম্মাদারি, মৃত্যু পর্যন্ত, একেবারে রুহু যাওয়া পর্যন্ত যেই ওয়াক্তের নামাজ, ওইটা যেমন আমি আদায় করা আমার দায়িত্ব, আমার বংশধরকে বলা, চেষ্টা করা, ওইটাও আমার দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শেষ ওয়াক্ত নামাজও আদায় করছেন, আর জোহরের ওয়াক্ত হয় নাই, ফজরের নামাজ আদায় করে জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। কিন্তু যাওয়ার সময় আম্মা জান আয়েশাকে বলছেন, আমার উম্মতকে বইল আমি যাচ্ছি আমার মালিকের কাছে, আর তুমি আয়েশার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মতের বইল যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে নামাজ নামাজ, শেষবারের মতো। যদি ভালোবাসো কাউকে নবীকে, তাহলে আখিরি ওসিয়ত নবীর, ভুলো না নামাজ, নামাজ ভুলো না। এই জন্য বাবা এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আপনাদের কাছে যে আয়াত দুইটা পড়ছি, এই দুইটা আয়াতের মূল মাকসাদ এটাই। এক নাম্বার হলো, একজন মুমিন হিসাবে আমরা কোনোভাবেই কোনো গুনাহ পাপ করা আমাদের জন্য সমীচীন না। গুনার বদলায় পাপ করলে না দুনিয়াতে কোনো কিছু পাবেন, না আখেরাতে কিছু পাবেন। এই হলো প্রথম কথা। গুনাহের কারণে দুনিয়াও কিছু মিলে না, দুনিয়াও কিছু মিলে না, গুনাহের কারণে আখেরাতও মিলে না। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, গুনাহ আর পাপ যদি তওবা না করে, যদি ছেড়ে না দেয়, যদি ফিরে না আসে গুনাহ থেকে, আর আল্লাহ যদি মাফ না করে, আল্লাহর কসম নবী বলছে প্রত্যেক গুনার ঠিকানা, গন্তব্য জাহান্নাম। প্রত্যেক গুনার গন্তব্য কি? জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য মনে রাখবেন, মনে রাখবেন, হারামের মাধ্যমেও কেউর উপার্জন বাড়ে না, বরং উপার্জন প্রত্যেকের খোদার কসম ওইটুকুই হয় যেইটুকু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা বান্দার জন্য লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিখে রাখছে। আমি হুজুর সামনে আছে, উনি শাইখুল হাদিস, আমার মুরব্বী আলেমে দিন, আপনি ওনার জিগাইনি। সুদখোরের সম্পদ বাড়ে নাই, হালাল বৈধ পন্থা যদি উপার্জন করত তো তার এটুকুই হইতো। কারণ যদি সুদের কারণে টাকা বাড়ে, ঘুষের কারণে টাকা বাড়ে, তো পৃথিবীর সব সুদখোর সমান তালে, এক সমান তালে বড় লোক না। পৃথিবীর সব ঘুষখোর এক তালে বড় লোক না। পৃথিবীর অসংখ্য দুর্নীতিগ্রস্ত মানুষ যারা প্রত্যেকদিন দুর্নীতি করে, প্রত্যেক দিন চুরি করে, প্রত্যেক দিন বাটফারি করে, কিন্তু অনভিক্ষা করে। কোনো বক্তার পরিচিতির দ্বারা কারো কিছু আসে যায় না। আমি কিংবা যেই হোক, কোনো বক্তাকে খুব মানুষ চিনে, এতে তেমন কোনো আসে যায় না। এটা আলাদা কোনো বিশেষত্ব নাই, তেমন কিচ্ছু নাই এটা। এই জন্য এই যে দুই একজন বেয়াদব এখনো মোবাইল হাতে ধরে রাখছে, এই জাতীয় দুই একজন বেয়াদব বের হয়ে গেলে ভালো হয়, অথবা এমন বেয়াদব আমি বের করে দেওয়ার চেষ্টা করব। সাবধান, আমি স্পষ্ট নিষেধ করলাম। ধৈর্যে না কুলাইলে চলে গেলে ভালো, চলে গেলে ভালো ভাই, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু মোবাইল হাতে ধরে রাখা যাবে না, এতে মনোযোগ হয় না, দিল জমে না, নিজের ফায়দা হয় না। তোমরা যারা দাঁড়িয়ে আছো নওজোয়ান, এইদিকে এখনো অনেক জায়গা আছে, তোমরা এইদিকে এসে বসো, আসো ভাই, ভিতরে আসো। এই যে ছেলেরা এদিকে যাও বাবা। যদি মনে করো 10 মিনিট পরে চলে যাবে, আমার কোনো আপত্তি নেই। 1 মিনিট পরেও যদি চলে যাও, আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নেই, আমি অনুমতি দিলাম। কিন্তু যে যতক্ষণ শুনেন, বসে শুনেন, সওয়াব হবে বাবা, ফায়দা হবে। শুধু শুধু তামসা দেখার মধ্যে কিছু নেই। তামসা দেখার চাইতে না দেখে ঘুমায় গেলে ভালো। কাজ থাকলে, ব্যস্ততা থাকলে, ক্লান্তি থাকলে চলে গেলে ভালো। সবাই বসতে হবে ভাই, তোমরা বসতে হবে, নাহলে বের হয়ে যেতে হবে। এই যে এই ছেলেরা, তোমরা হয় বসো, নইলে বাইরে হয়ে যাও। যাও ভাইয়া, বাইরে হইলে কোনো অসুবিধা নাই, শরমের কিছু নাই। যাও ভাই, যাও, ফয়সালা করো, হয় বসো নয়তো বের হয়ে যাও। যাও বা একটা সমাধান করো, হয় বসো নয়তো বাইর হয়ে যাও, সমস্যা নাই বাবা। এদিকে তোমরা বসো, আর নয়তো বাইর হও।
না না বসতে হবে, তুমি উঠবে বইতে চান, ও তুমি মাইক বলা, ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি মাইক পেন, হ্যাঁ মাসা, তো তোমরা এগোরে জায়গা দাও, এগোর সরো। আরে তোমাদের কারণে তো ওরা দেখে না, পিছনের হেরা, এই তোমরাই দিয়ে দেবো, ঠিক আছে, মাশাল মাশাল। তোমরা বসো ভাই, তোমরা বসো, জায়গা হচ্ছে না ভাইয়া, তোলে একটু আগায় দেন, ওই দুই বেচারা একজন মানুষ বইতে আসতেছে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বলেন না, চুপ থাকেন, সবাই চুপ করেন, সবাই চুপ করেন আব্বা, সবাই চুপ করেন, আমি বললাম চুপ করেন। যেই বলুক, একেবারে আপনার মহল্লার হুজুরে বলুক আর যিনিই বলুক, বয়স্ক মুরব্বী, জওয়ান হুজুর, জনপ্রিয় অপরিচিত, এটা কোনো কথা না। কথা হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হও, এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয়, আল্লাহ বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, এটা আল্লাহর আদেশ। অতএব সেটা যদি একটা ছোট বাচ্চাও পড়ে, আল্লাহর কথার প্রতি মনোযোগ দেওয়া, চুপ থাকা, চাই সেটা মক্তবের বাচ্চা হোক, এটা জরুরি, এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এজন্য দোস্ত আমি অনুরোধ করলাম, সবাই মিলে আমরা মনোযোগ দিলে ভালো হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। স্বেচ্ছাসেবক ভাই, মাহফিলের ইন্তেজামের সাথে যারা জুড়ে আছো, তোমরাও কষ্ট করে সাথীদেরকে, ছেলেদেরকে বসাইবার চেষ্টা করো, বুঝাইয়া বলো যে ভাই হুজুরে বসতে বলছে, আমার নাম দিয়েই বলেন, বসাইতে চেষ্টা করে। বসা এটা আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, হাদিসে স্পষ্ট আছে, এসে আদবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন। ওই যে ওই বেয়াদব বাইর করে দাও, এই যে বেয়াদব, মাথা নামাচ্ছ কেন, বাইর হও বেটা, বাইর হও, আব্বা মাথা নামায়ও না, তোমার মতো ফালতু ছেলে চলে গেলে ভালো আব্বা। হ্যাঁ, তো এই জন্য বললাম যে জিবরাইল আলাইহিস সালাম এসে বসতেন মানুষের আকৃতিতে, যখন আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন, বসে শুনতেন, বসে বলতেন, এটা আদব আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে। জুতা খুলে আদবের সাথে বসা বহুত জরুরি। কোরআন সুন্নাহর ইলমের সাথে আদব জরুরি, একেবারেই বাধ্যতামূলক জরুরি। হাদিসের মধ্যে আছে, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে নিজে, আল্লাহ সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলমও শিখাইছেন, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদবও শিখাইছেন, উভয়টাই শিখাইছে। এই জন্য এটা জরুরি আমাদের জন্য। এই যে নামাজ, দাঁড়াবে কিভাবে, রুকু দিবে কিভাবে, সেজদা দিবে কিভাবে, নামাজের মধ্যে রুকুতে হাতগুলো রাখবে কিভাবে, সেজদাতে হাতের আঙ্গুল কিভাবে থাকবে, এই সব কিছু জিবরাইল আল্লাহর পক্ষ থেকে 2 দিন 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে দাঁড় করিয়ে জিবরাইল ইমাম হয়ে মেরাজ থেকে আসার পরে 2 দিন দেখাইছে আগে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে এখন থেকে আমি আপনাকে যেভাবে দেখাইলাম এভাবেই আপনি আপনার উম্মতের ইমানদারদেরকে নিয়ে নামাজ আদায় করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মিম্বরে দাঁড়াইয়া 2 দিন পরে তিনি এবার সাহাবাদেরকে দেখাইছেন, সাহাবাদের দিকে ফিরে। এরপরে তিনি বলছেন, এবার তোমরা আমাকে যেভাবে দেখছো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবার তোমরাও এভাবে নামাজ পড়ো।
এজন্য দাঁড়ানো, উপর হওয়া, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, চোখের নজর, দৃষ্টি, সব কিছু ইসলামে নিয়ন্ত্রিত। ইসলামে নিয়ন্ত্রিত। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেও ইসলামে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে। আভ্যন্তরীণ বিষয়েও ইসলামে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে। এক গ্লাস পানি পান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির পাত্রে নিঃশ্বাস ফেলতেন না। আবার কমপক্ষে 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। তাহলে নিঃশ্বাস কোথায় ফেলেন এটার মধ্যে নবীর সুন্নাত। কয়বার ফেলছেন নিঃশ্বাস এটাও নবীর সুন্নাত। তাহলে ইসলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিয়েছে। কোথায় বাম পাও আগে, কোথাও ডান পাও আগে, হিসাব করে বুঝাই দিছেন কিনা বল। তাইলে রুকুতে আঙ্গুল রাখতে হয় ছড়াইয়া, সেজদাতে আঙ্গুল রাখতে হয় মিলাইয়া। এটার কি আছে? একভাবে রাখলেই তো হইল না, এটাই আল্লাহর হুকুম, নিয়ন্ত্রণ করে দিছে। তাইলে সবকিছু ইসলামের মধ্যে আব্বা নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত। ইসলাম সুন্দর, ইসলাম পবিত্র, ইসলাম সুশৃঙ্খল, ইসলাম চমৎকার। আল্লাহর বিধান সামঞ্জস্যপূর্ণ, এতেদাল, ভারসাম্যপূর্ণ। শরীর, স্বাস্থ্য, মন, মেজাজ, পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিকতা, প্রেক্ষাপট, অবস্থা, যুগ চাহিদা, সামাজিক বিষয়, সব কিছুতে ইসলামের যাবতীয় বিধান সামঞ্জস্যপূর্ণ, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। এই জন্য এটা জরুরি। পাত্তা না দিলে তো দিলেন না, কিন্তু যে গুরুত্ব দেয়, যে মনোযোগী হয় ইসলামের বিধিবিধানের, তার জীবন সুন্দর হয়, তার জিন্দেগি সুন্দর হয়। ইসলামের যাবতীয় বিষয় আসে কেউ যখন নিজের মধ্যে গ্রহণ করে, তার জীবন সুন্দর। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে, বুঝার তৌফিক দান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ
ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 জুলাই 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা হোমনা উপজেলাধীন দৌলতপুর মিঠাই ভাঙ্গা কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই মুতাবাররাক প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন হযরত ওলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে বিনীত অনুরোধ 40-50 মিনিট সময় আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আবারও বলতেছি আল্লাহর কথা শুনতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। যুবক ভাই, তোমরাও গরমে কষ্ট হইল অল্প একটু সময়ের জন্য উঠাউঠি করো, কিছুটা কষ্ট হবে। আল্লাহ পাকের কি পরিমাণ ফজল ও কারম যে গতকালকেও আকাশের পরিস্থিতি কেমন ছিল, আজ কেমন, সবই মালিকের ফয়সালা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার দয়া এটা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার কারাম এটা। ব্যক্তিগতভাবে আমি মাহফিলগুলোতে এই একটা প্রথম, এইটাও একটা অনেক বড় মুজাহাদা হয়। ঘন্টাখানিক সময় মোবাইল না টিপ্পা বসে থাকা অনেক যুবকের জন্য কঠিন, খুব কষ্ট হয়ে যায়। এই আসতে 5-10 মিনিট পরে কিছু ছেলে অল্প কিছু মানে আর কুলাইতে পারে না, ইবলিস শয়তান আর কোনোভাবেই পরে বসতে দেয় না, কারণ তার জন্য মরে যাওয়া সহজ। কিন্তু 10 মিনিট মোবাইল ছাড়া থাকা অনেক যুবকের জন্য কঠিন। গুনাহ, আল্লাহর নাফরমানি অনেককে এমন অন্ধ বানায় দিছে, এমন শক্ত পাষাণ বানায় দিছে, এটা কঠিন। কোরআনুল কারীমের মধ্যে আছে এই সূরা, যে সূরা আমি পড়ছি 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরা আমি 2টা আয়াত 15-16 ছোট্ট 2টা আয়াত তেলাওয়াত করছি। তো এই সূরার মধ্যে কোরআনুল কারীমে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত জাতির আযাবের বর্ণনা সবচেয়ে বিস্তারিত এই সূরাতে আছে। আল্লাহ তাআলা 5টি জাতিকে, 5 জন নবীর কওমকে এই পৃথিবীতে চূড়ান্ত আযাব দিয়ে পুরা জাতি একসাথে শেষ করে দিছে। হযরতে নূহ আলাইহিস সালামের জাতি, হযরতে হুদ আলাইহিস সালামের কওম, হযরতে সালেহ আলাইহিস সালামের কওম, হযরতে লূত আলাইহিস সালামের কওম, হযরতে শুআইব আলাইহিস সালামের কওম। এই 5 জন, নূহ, হুদ, সালেহ, লূত, শুআইব আলাইহিমুস সালাম, এই 5 জন নবীর কওম। নবীগণ
তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সবটুকু সাধ্য দিয়ে মানুষদেরকে আল্লাহর নাফরমানি থেকে ফিরাইতে চাইছে, কিন্তু কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠ জাতি আল্লাহর দিকে ফিরে নাই, গুনাহ ছাড়ে নাই। ফলে পাপের সীমা লঙ্ঘন যখন হইছে, আল্লাহর নির্দিষ্ট ফায়সালায়, আল্লাহর আযাবে এই 5 জন নবীর কওম একেবারে শেষ হয়ে গেছে, পুরা জাতি। فأصبحوا لا يرى إلا مساكنهم فأصبحوا في دارهم جاثمين فأصبحوا في ديارهم جاثمين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل। এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন একটার পরে যে একটা মানুষও বাঁচে নাই, পুরা জাতি শেষ হয়ে গেছে, পুরা জাতি নাফরমানি আর পাপের সীমা লঙ্ঘন করছে। তো ওইখানে আছে বারবার আল্লাহ তাআলা ওই জাতির নাফরমানি এবং আল্লাহর আযাবের পরে কথা যখন শেষ করছে এক একটা কওমে, তো আল্লাহ তাআলা বারবারই বলছে, কোথাও বলছে ইন্নাহুম কানু কওমান আমিন, বন্ধু আসলে মূলত এরা গুনাহ আর নাফরমানিতে অন্ধ হয়ে গেছে। কোথাও বলছে নবী, হে আমার জাতি, ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, আহা আমি তোমাদেরকে আল্লাহর আযাব আসার পূর্ব পর্যন্ত কত না উপদেশ দিয়েছি, কিন্তু আসলে বাস্তব কথা হলো কোনোভাবেই তোমরা উপদেশ নসিহত পছন্দ করছো না। তোমাদের কাছে কোনোদিনই আল্লাহর কথা, উপদেশ, নসিহত গুলো ভালো লাগে না। ফলে আজ তোমরা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলছে লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, বন্ধু আপনার কসম, নবীজিকে বলছে যে বন্ধু আপনার কসম দিয়া বলতেছে, আপনার জিন্দেগীর কসম, এই নাফরমানগুলো গুনাহ আর নাফরমানির মাতলামিতে অন্ধ হয়ে আছে, মাতাল হয়ে গেছে গুনাহ এবং অন্ধ হয়ে আছে। লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, নাফরমানির মাতলামিতে এই পরিমাণ উল্লাস, এই পরিমাণ অসভ্যতা, এই পরিমাণ অশ্লীলতার বেহায়াপনা, এই পরিমাণ নোংরামি, যে যেন মাতাল হয়ে গেছে, যেন হুঁশ নাই, যেন অন্ধ হয়ে আছে। এইভাবে বারবার আব্বা, আমি একটা ছেলেকেও বললাম, এমন যেন দুর্ভাগ্য না হয় রে আব্বা, 1 বছরেও কোনো দিন, আমি প্রত্যেক দিন এটা একবার হলেও বলি আমার এ কথা, 365 দিনে আল্লাহর একটি বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়তে পারলা না, এমন দুর্ভাগা, এমন বদনসিব, এমন হাইওয়ান, এমন জানোয়ার কেমনে হইল? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হল? এমন নিকৃষ্ট জানোয়ার হইলে কেমন? 365 দিনে একদিনও, 1 বছরে কপালে একটা সেজদা জোটে নাই ফজরের। ছি ছি ছি, 60 বছর একটা হায়াত পার করে ফেললো, একটা লাইন কোরআন শরীফের একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারলেন না, এমন বদনসিব হায়াত কেন হইল? এমন একটা লম্বা হায়াত শেষ করে ফেললেন চাচা, এত লম্বা বয়স শেষ করলেন, 60 বছর 50 বছরে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা দেখে দেখেও শুদ্ধ পড়তে পারেন না, এমন দুর্ভাগা জীবন শেষ কইরা কবরে যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছে বলে? তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, নবীগণ বলছেন, আহা হে আমার জাতি, কোনোভাবেই তোমাদেরকে নসিহত পছন্দ করাইতে পারলাম না। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন,
উপদেশদাতাদেরকে তোমরা কোনোভাবেই ভালোবাসলা না, পছন্দ করলা না, যে তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাইতে চায়, আল্লাহর দিকে ফিরাইতে চায়, কোনোভাবেই তার কথা পাত্তা দিলা না। এই জন্য দোস্ত, বাবা, ভাই আমার, বন্ধু আমার, এটা জরুরি বিষয়। কলিজা যেন এমন না হয়, হৃদয় যেন এমন শক্ত পাষাণ পাথর না হয় যে কোনোভাবেই দিল নড়ে না, সামান্যতম বিবেক নড়ে না, এমন পাষাণ হয়েও না আল্লাহর দোহাই। এই পরিমাণ গুনাহ করো না যে দিল আর কোনো দিন তোমার আখিরাত মনে করায় না, আর কোনো দিন কবর মনে করায় না।